তার মানে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মনে মনে খেয়াল করে আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার জমি নাই, নাই আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে নাই, আমার দোকান নাই, আমার ব্যবসা নাই, চাকরি নাই, কেবলমাত্র আমার আল্লাহ সারা দুনিয়ায় আমার আর কিচ্ছু নাই। কারণ যখন একজন মানুষের রূহ চলিয়া যায়, মানুষটা যখন মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার সময় তার পরনের পুরাতন কাপড়গুলো খুলিয়া রাইখা দেয়, তার পরনের তাবিজ কবচ আংটি ঘড়িগুলা সব খুলিয়া রাইখা দেয়। শুধুমাত্র 3 টুকরা কাফন দিয়ে একজন পুরুষ মানুষরে বিদায় করিয়া দেয়। তার মানে দুনিয়ার মানুষরে মাওলা বুঝাইতে চান, ও আমার বান্দারা খেয়াল করে দেখো, যেই ব্যবসায়ী 40 বছর ব্যবসা করে একটা এত বড় বাড়ি করলো, এত বড় বড় গাড়ি কিনলো, এত বড় বড় প্লট কিনলো, এত বড় বড় জমি কিনলো, এত কিছু করলো, আরামের ঘর করলো, এসি করলো, ফ্যান লাগাইলো, বাতি লাগাইলো, কিন্তু যখন আমার এই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন একটা ঘরের মধ্যে আমার ওই বান্দারে দিয়ে দিতেছে, ওই ঘরের মধ্যে বাতি নাই, ওই ঘরের মধ্যে ফ্যান নাই, ওই ঘরের মধ্যে জাজিম নাই, তোষক নাই, পরনের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র 3 টুকরা কাফন দিয়া ওই লোকটারে বিদায় করিয়া দেয়। এই জন্যে মির্জা গালিব বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যখন তুমি আসছো, তোমার পরনের মধ্যে কোনো কাপড় ছিল না, তোমার নামে কোনো জমি ছিল না, প্লট ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তোমার কেউ ছিল না, শুধুমাত্র তোমার মাওলা ছিল। এবার দুনিয়ায় আসার পর 50 বছর 60 বছরের জিন্দেগি তুমি পাইলা। এত লম্বা জিন্দেগির মধ্যে কত কিছু তুমি করলা, বাড়ি তুমি করলা, গাড়ি তুমি করলা, বড় বড় দালান অট্টালিকা তুমি করলা, কিন্তু আফসোস যাওয়ার সময় বাড়িও গেল না, গাড়িও গেল না, জমি প্লট কিচ্ছু গেল না, শুধুমাত্র 3 টুকরা কাফন তোমার সঙ্গে গেল, আর কেউ তোমার সঙ্গে গেল না। কারণ আল্লাহ বোঝাইতে চান, বান্দা তুমি কবরস্থানের পাশে যাইয়া দাঁড়াও, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখবা মরহুম নামে একজন ব্যক্তি এখানে শুয়ে আছে। ওই লোকের 4-5টা ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে, কিন্তু কোনো সন্তান তার বাবার সাথে শোয় নাই। ওই লোকের নামে বড় বড় বাড়ি ছিল, গাড়ি ছিল, তার কবরের পাশে এগুলোর কোনো কিছুই নাই, শুধুমাত্র ওই লোকটাই কবরের মধ্যে গেছে। বান্দা তুমিও একদিন এরকম দুনিয়ার মানুষের জন্য অনেক কিছু করবা, করতে 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 হঠাৎ করে একদিন মৌতের ফেরেশতা তোমার সামনে চলে আসবে। তোমার রূহটা কবজা করার পর একটা পুরাতন খাটিয়ার মধ্যে তোমারে শোয়াইয়া দিবে। একটু খেয়াল করিয়া দেখো, তোমার মাথার নিচে কোনো বালিশ নাই, শরীরের মধ্যে কোনো কম্বল নাই। আহারে শীতের দিন কত মোটা মোটা কম্বল নিয়ে তুমি আরামের বিছানার মধ্যে শিমুল তোলার বালিশের মধ্যে ঘুমাইছো, একটু ঠান্ডা লাগলে আরেকটা নতুন কম্বল বার করিয়া তুমি শরীরের মধ্যে দিছো, কিন্তু আজকে কবরের মধ্যে তুমি একা পড়িয়া রইছো, শীত লাগে কিন্তু কম্বল দেওয়ার মতন কোনো মানুষ তোমার আশপাশে নাই। একটা বালিশের দরকার, কিন্তু তোমার মাথার নিচে বালিশ দেওয়ার মতন কেউ নাই। এত অন্ধকার কবর, কিচ্ছু দেখা যায় না, এরপরও একটা বাতির ব্যবস্থা সেইখানে নাই। এত গরম এত গরম, তারপরেও সেখানে ফ্যান দেওয়ার মতন একটা মানুষ নাই। তার মানে আল্লাহ বোঝাইতে চান, বান্দারে তুমি যাওয়ার সময় আমি আল্লাহ ছাড়া তোমার সঙ্গে আর কিচ্ছু যাবে না। এই জন্যে দুনিয়ায় যতদিন থাকবা শুধুমাত্র জব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার একমাত্র প্রশংসা যদি করতেই হয়, আমি মাওলারে প্রশংসা করবা। কারণ তুমি যদি বেকার বসিয়া থাকো, একটা সময় যে তোমার স্ত্রী তোমারে আর দেখতে পারবে না, তোমার বাবা তোমারে দেখতে পারবে না, ঘর থেকে বাহির করিয়া দিবে, তোমার মা তোমারে দেখতে পারবে না, ঘর থেকে বাহির করিয়া দিবে। ঠিক মতো যদি ভাড়া আদায় করতে না পারো, বাড়িওয়ালা তোমারে ঘর থেকে বের করিয়া দিবে। কিন্তু বান্দারে তুমি এত এত নিমুখ হারামি, এত এত নাফরমানি করো। তাকাইয়া দেখো বান্দারে, আমি আল্লাহ তোমার মাথার উপর থেকে আসমানটা সরাইয়া দেই নাই, তোমার পায়ের নিচের থেকে জমিন আমি আল্লাহ সরাইয়া দেই নাই, অক্সিজেন বাতাস আমি আল্লাহ তোমার জন্য বন্ধ করি নাই। বান্দা, তোমার শ্বাস প্রশ্বাস আমি আল্লাহ বন্ধ করি নাই। তোমার 2টা চোখ আমি আল্লাহ দিছি, এর পাওয়ার আমি কারিয়া নেই নাই। তোমার 2টা পা দিছি আমি আল্লাহ, এই পায়ের ক্ষমতা কারিয়া নেই নাই। তোমার 2টা হাত দিছি, হাতের পাওয়ার আমি নেই নাই। সব কিছু তোমারে দিয়া রাখছি। বান্দারে তুমি শুধুমাত্র আমারে সকাল সন্ধ্যা একটু ডাকো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বান্দারে একটু চক্ষু বন্ধ করিয়া খেয়াল করো,
এই মুহূর্তে যদি তুমি মরিয়া যাও, তোমার সঙ্গে তোমার বাবা মা, তোমার সন্তান কেউ যাবে না। তাই তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, জানো এই ছোট্ট কালিমার কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় এত বড় বড় একটা বইয়ের দাম 70 টাকা, 520টার একটা বইয়ের দাম 500 টাকা, 300 টাকা, 200 টাকা। কিন্তু আমার আল্লাহ এত বেশি দয়াশীল, এত বেশি রহমান, বান্দার জন্য তিনি সহজ করে দিলেন কালিমাটা 2 পৃষ্ঠারও না, 3 পৃষ্ঠারও না, 100 পৃষ্ঠারও না, শুধুমাত্র সামান্য একটু লাইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু একটা ছোট্ট কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে কেউ পেশায় সে যাই হোক, ব্যবসায়ী হোক, রিকশাওয়ালা হোক, সুইপার হোক, সে যদি একবার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা কেমন যেন জান্নাতে অন্তর্ভুক্ত হয়ে গেল। আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর স্মরণ করো। হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি পরিমাণ জিকির কাকে বলে? কতটুকু পরিমাণ জিকির করলে বেশি পরিমাণ জিকির বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরুয যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন। এই পরিমাণ জিকির করো, এই পরিমাণ আল্লাহর নাম জপো, যেন মানুষ তোমারে বলে এই লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার মাওলারে এই পরিমাণ জপো, এই পরিমাণ আমার মাওলার জিকির করো। দুনিয়ায় একটা মানুষ যেরকম প্রিয় জিনিস হারানোর পর খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে যায়, মানুষ তারে পাগল বলে। তোমরা মাওলার জিকির এই পরিমাণ করো, এই পরিমাণ মাওলারে ডাকো, যেন দুনিয়ার মানুষ তোমারে বলে এই লোকটা তার মাওলার জন্য পাগল হয়ে গেছে। মুমিন দুনিয়ার মধ্যে টাকার ভান্ডিল সামনে আসে, দুনিয়ার মধ্যে প্লটের জমি, বিভিন্ন কাগজপত্র তার সামনে আসে, দুনিয়ার মানুষ নানা জিনিসের তার লোভ দেখায়। কিন্তু একজন মুমিন শুধুমাত্র তার টার্গেট তার মাওলারে খুশি করা, তার মাওলারে পাওয়া। এজন্যে দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে ছুটে, আর মাওলার প্রেমে যারা পাগল হয়ে গেছে তারা শুধুমাত্র মাওলারে জিকির করার জন্য পাগলের মতো ছুটে। এই জন্য মনসুর হাল্লাজের ঘটনা আমরা সবাই জানি, যে অল্প সময়ের মধ্যে কি হয়ে গেলেন, মাওলার আশেক হয়ে গেলেন। মনসুর হাল্লাজ চোখ বন্ধ করে খেয়াল করেন আইনাল্লাহ, চোখ বন্ধ করে খুঁজেন আমার মাওলা কোথায়, আমার মাওলা কোথায়। বডির একদম উপরের অংশ থেকে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের মধ্যে মাওলারে খোঁজে। মনসুর হাল্লাজ যখনই কোনো অঙ্গরে জিজ্ঞেস করে, ও আমার হাত বলো আমার আল্লাহ কোথায়, হাত জবাব দেয় আমার মধ্যেই তো আল্লাহ আছে। মনসুর হাল্লাজ যখন তার সিনারে জিজ্ঞেস করে, ও সিনা বলো আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়, সিনা জবাব দেয় আমার মধ্যেই আল্লাহ আছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে জবাব শুরু হয়ে গেল, আমার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে। এরকম যখন উত্তর শুরু হয়ে গেল, মনসুর হাল্লাজ পাগলের মতো হয়ে গেল, আর বলতে থাকলো, যদি আমার মাওলা আমার শরীরের সব অঙ্গের মধ্যে থাকে, তাহলে আমি মনসুর হাল্লাজের অস্তিত্ব বলতে কিছু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আমার আল্লাহই আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত জ্ঞানী তারা যারা নাকি নিজের হিসাব নিজেই মিলায়, বৈশা বৈশা চিন্তা করে, আহারে অমুকে তো আমার মতোই মানুষ ছিল, একই রকম চাকরি করত, উচ্চতায় আমরা একই রকম ছিলাম, একই বাবার সন্তান, কিন্তু আজকে আমার ভাই ঘুমায় কবরস্থানে আর আমি ঘুমাই বাড়ির ভিতরে এসি ছাইরা। একদিন এমন একটা সময় আসবে যেদিন আমিও কবরের মধ্যে একা একা পড়িয়া থাকবো,
আর আমার সন্তান এসিটা বাড়াইয়া আরামে আরামে বিছানার মধ্যে শুয়ে থাকবে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال لسانك رطبا بالذكر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে মাসিক ইসলামী মাহফিল ও জিকিরের অনুষ্ঠানে মজলিসে আমাদের সকলকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলার প্রেম ছাড়া, আল্লাহ তাআলার ইশক ছাড়া, আল্লাহ তাআলার মহব্বত ছাড়া জিন্দেগি তার যাপন করা আর শুকনা জায়গায় নৌকা নিয়ে পানির অপেক্ষা করা এক সমান। অর্থাৎ নৌকা যেরকম পানি ছাড়া চলতে পারে না, একজন মুমিন কিংবা একজন মানুষ বলতেই আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত ছাড়া সে দুনিয়ার মধ্যে চলতে পারে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সাথে আল্লাহর ভালোবাসা, মহব্বত, প্রেম তৈরি করার জন্য। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন এই দুই শ্রেণীকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে? যে একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করা, আল্লাহ তাআলার ইবাদত করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকেই মনে করা। তো বান্দা যখন নির্দিষ্ট এক সত্তাকে নিয়ে ফিকির করতে থাকে, তখন অটোমেটিক ওই বান্দার সাথে তার মালিকের, খালেকের প্রেম, সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত বিধিবিধানের কথা আলোচনা করছেন, কোথাও বলেন নাই বেশি বেশি করো। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই নামাজ বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি রাখো, হজ বেশি বেশি করো, দান বেশি বেশি করো, সদকা বেশি বেশি করো। কিন্তু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর স্মরণ করো।
হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি পরিমাণ জিকির কাকে বলে? কতটুকু পরিমাণ জিকির করলে বেশি পরিমাণ জিকির বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকফিরুয যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন। এই পরিমাণ জিকির করো, এই পরিমাণ আল্লাহর নাম জপো যেন মানুষ তোমারে বলে এই লোকটা পাগল হয়ে গেছে। তার মানে দুনিয়ায় একজন মানুষ যেরকম সন্তান হারানোর পর সন্তানরে খুঁজতে 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 পাগলের মতো হয়ে যায়, বাবারে হারানোর পরে বাবারে খুঁজতে 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 সে এক সময় পাগলের মতো হয়ে যায়, মারে খুঁজতে 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 এক সময় ছেলেটা পাগলের মতো হয়ে যায়, নিজের ভাইরে খুঁজতে খুঁজতে একটা সময় লোকটা পাগলের মতো হয়ে যায়। মানুষ তারে বলে যে বাবার ব্যথায় এই লোকটা পাগলের মতো হয়ে গেছে, সন্তানের ব্যথায় এই মা পাগলের মতো হয়ে গেছে, ছেলের ব্যথায় এই বাবা মা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে চাইলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার মাওলারে এই পরিমাণ জপো, এই পরিমাণ আমার মাওলার জিকির করো। দুনিয়া একটা মানুষ যেরকম প্রিয় জিনিস হারানোর পর খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে যায়, মানুষ তারে পাগল বলে। তোমরা মাওলার জিকির এই পরিমাণ করো, এই পরিমাণ মাওলারে ডাকো যেন দুনিয়ার মানুষ তোমারে বলে এই লোকটা তার মাওলার জন্য পাগল হয়ে গেছে। এখন আমরা এই যে জিকির করি, জিকিরের মধ্যে আল্লাহরে খুঁজি না। সুবহানাল্লাহ যখন আমি বলতেছি তো আমার মনের মধ্যে আসেই না যে আমি আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। আলহামদুলিল্লাহ যখন আমি বলতেছি তখন আমার মনের মধ্যে আসে না আমি আমার সৃষ্টিকর্তার প্রশংসা করতেছি। আল্লাহু আকবার যখন আমি বলতেছি তখন আমার মনের মধ্যে আসে না যে আসমান জমিনের সৃষ্টিকর্তা, এই পুরো কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহর বরত্ব আমি স্বীকার করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আমার মনের মধ্যে আসে না যে আমার দুনিয়া নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি যেমন একটা মরা লাশ, আমার রূহটাও আমার লগে নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া। তার মানে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মনে মনে খেয়াল করে আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার জমি নাই, নাই আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে নাই, আমার দোকান নাই, আমার ব্যবসা নাই, চাকরি নাই, কেবলমাত্র আমার আল্লাহ সারা দুনিয়ায় আমার আর কিচ্ছু নাই। কারণ যখন একজন মানুষের রূহ চলিয়া যায়, মানুষটা যখন মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার সময় তার পরনের পুরাতন কাপড়গুলো খুলিয়া রাইখা দেয়, তার পরনের তাবিজ কবচ আংটি ঘড়িগুলা সব খুলিয়া রাইখা দেয়, শুধুমাত্র 3 টুকরা কাফন দিয়ে একজন পুরুষ মানুষে বিদায় করিয়া দেয়। তার মানে দুনিয়ার মানুষে মাওলা বুঝাইতে চান, ও আমার বান্দারা খেয়াল করে দেখো, যেই ব্যবসায়ী 40 বছর ব্যবসা করে একটা এত বড় বাড়ি করলো, এত বড় বড় গাড়ি কিনলো, এত বড় বড় প্লট কিনলো, এত বড় বড় জমি কিনলো, এত কিছু করলো, আরামের ঘর করলো, এসি করলো, ফ্যান লাগাইলো, বাতি লাগাইলো, কিন্তু যখন আমার এই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন একটা ঘরের মধ্যে আমার ওই বান্দারে দিয়ে দিতেছে, ওই ঘরের মধ্যে বাতি নাই, ওই ঘরের মধ্যে ফ্যান নাই, ওই ঘরের মধ্যে জাজিম নাই, তোশক নাই, পরনের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র 3 টুকরা কাফন দিয়া ওই লোকটারে বিদায় করিয়া দেয়। এই জন্যে মির্জা গালিব বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যখন তুমি আসছো তোমার পরনের মধ্যে কোনো কাপড় ছিল না, তোমার নামে কোনো জমি ছিল না, প্লট ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তোমার কেউ ছিল না, শুধুমাত্র তোমার মাওলা ছিল। এবার দুনিয়ায় আসার পর 50 বছর 60 বছরের জিন্দেগি তুমি পাইলা, এত লম্বা জিন্দেগির মধ্যে কত কিছু তুমি করলা, বাড়ি তুমি করলা, গাড়ি তুমি করলা, বড় বড় দালান অট্টালিকা তুমি করলা, কিন্তু আফসোস যাওয়ার সময় বাড়িও গেল না, গাড়িও গেল না, জমি প্লট কিচ্ছু গেল না, শুধুমাত্র 3 টুকরা কাফন তোমার সঙ্গে গেল, আর কেউ তোমার সঙ্গে গেল না। তাহলে এই খেয়াল নিয়ে যদি আমরা জিকির করতে পারি যে আমি আমার মাওলারে ছাড়া আর কিচ্ছু বুঝি না, আমি আমার মাওলারে ছাড়া আর কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি আমার মাওলারে। যেমন যার ফোন হারাইছে,
সে রাত্রেবেলা যখন লাইট নিয়ে বের হয়, রাস্তার মধ্যে আম পায়, টাকা পায়, পয়সা পায়, জুতা পায়, কিন্তু তার টার্গেট কি? তার মোবাইল। আমার মোবাইলটাই লাগবে। ঠিক তেমনি একজন মুমিন দুনিয়ার মধ্যে টাকার ভান্ডিল সামনে আসে, দুনিয়ার মধ্যে প্লটের জমি, বিভিন্ন কাগজপত্র তার সামনে আসে, দুনিয়ার মানুষ নানা জিনিসের তার লোভ দেখায়, কিন্তু একজন মুমিন শুধুমাত্র তার টার্গেট তার মাওলারে খুশি করা, তার মাওলারে পাওয়া। এজন্যে দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে ছুটে, আর মাওলার প্রেমে যারা পাগল হয়ে গেছে তারা শুধুমাত্র মাওলারে জিকির করার জন্য পাগলের মতো ছুটে। তাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দিরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার এই বাড়ি, তোমার এই গাড়ি, তোমার এই সম্পদ তোমারে যেন উদাসীন না করে দেয়, ওয়ালা আওলাদুকুম, তোমার এই সন্তান যেন তোমারে উদাসীন না করে দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। কেন? কারণ আল্লাহ বোঝাইতে চান, বান্দা তুমি কবরস্থানের পাশে যাইয়া দাঁড়াও, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখবা মরহুম নামে একজন ব্যক্তি এখানে শুয়ে আছে। ওই লোকের 4-5টা ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে, কিন্তু কোনো সন্তান তার বাবার সাথে শোয়ে নাই। ওই লোকের নামে বড় বড় বাড়ি ছিল, গাড়ি ছিল, তার কবরের পাশে এগুলোর কোনো কিছুই নাই, শুধুমাত্র ওই লোকটাই কবরের মধ্যে গেছে। বান্দা তুমিও একদিন এরকম দুনিয়ার মানুষের জন্য অনেক কিছু করবা, করতে 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 হঠাৎ করে একদিন মৌতের ফেরেশতা তোমার সামনে চলে আসবে। তোমার রূহটা কবজা করার পর একটা পুরাতন খাটিয়ার মধ্যে তোমারে শোয়াইয়া দিবে। একটু খেয়াল করিয়া দেখো, তোমার মাথার নিচে কোনো বালিশ নাই, শরীরের মধ্যে কোনো কম্বল নাই। আহারে শীতের দিন কত মোটা মোটা কম্বল নিয়ে তুমি আরামের বিছানার মধ্যে শিমুল তোলার বালিশের মধ্যে ঘুমাইছো। একটু ঠান্ডা লাগলে আরেকটা নতুন কম্বল বার করিয়া তুমি শরীরের মধ্যে দিছো, কিন্তু আজকে কবরের মধ্যে তুমি একা পড়িয়া রইছো। শীত লাগে, কিন্তু কম্বল দেওয়ার মতন কোনো মানুষ তোমার আশপাশে নাই। একটা বালিশের দরকার, কিন্তু তোমার মাথার নিচে বালিশ দেওয়ার মতন কেউ নাই। এত অন্ধকার কবর, কিচ্ছু দেখা যায় না, এরপরও একটা বাতির ব্যবস্থা সেইখানে নাই। এত গরম, এত গরম, তারপরেও সেখানে ফ্যান দেওয়ার মতন একটা মানুষ নাই। তার মানে আল্লাহ বোঝাইতে চান, বান্দারে তুমি যাওয়ার সময় আমি আল্লাহ ছাড়া তোমার সঙ্গে আর কিচ্ছু যাবে না। এই জন্য দুনিয়ায় যতদিন থাকবা শুধুমাত্র জব্বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার একমাত্র প্রশংসা যদি করতেই হয়, আমি মাওলারে প্রশংসা করবা। কারণ তুমি যদি বেকার বসিয়া থাকো, একটা সময় যে তোমার স্ত্রী তোমারে আর দেখতে পারবে না, তোমার বাবা তোমারে দেখতে পারবে না, ঘর থেকে বাহির করিয়া দিবে, তোমার মা তোমারে দেখতে পারবে না, ঘর থেকে বাহির করিয়া দিবে। ঠিক মতো যদি ভাড়া আদায় করতে না পারো, বাড়িওয়ালা তোমারে ঘর থেকে বের করিয়া দিবে। কিন্তু বান্দারে তুমি এত এত নিমুখ হারামি, এত এত নাফরমানি করো। তাকাইয়া দেখো বান্দারে, আমি আল্লাহ তোমার মাথার উপর থেকে আসমানটা সরাইয়া দেই নাই, তোমার পায়ের নিচের থেকে জমিন আমি আল্লাহ সরাইয়া দেই নাই, অক্সিজেন বাতাস আমি আল্লাহ তোমার জন্য বন্ধ করি নাই। বান্দা, তোমার শ্বাস প্রশ্বাস আমি আল্লাহ বন্ধ করি নাই। তোমার 2টা চোখ আমি আল্লাহ দিছি, এর পাওয়ার আমি কারিয়া নেই নাই। তোমার 2টা পা দিছি আমি আল্লাহ, এই পায়ের ক্ষমতা কারিয়া নেই নাই। তোমার 2টা হাত দিছি, হাতের পাওয়ার আমি নেই নাই। সব কিছু তোমারে দিয়া রাখছি। বান্দারে তুমি শুধুমাত্র আমারে সকাল সন্ধ্যা একটু ডাকো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দারে একটু চক্ষু বন্ধ করিয়া খেয়াল করো, এই মুহূর্তে যদি তুমি মরিয়া যাও, তোমার সঙ্গে তোমার বাবা মা, তোমার সন্তান কেউ যাবে না। তাই তুমি বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, জানো এই ছোট্ট কালিমার কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় এত বড় বড় একটা বইয়ের দাম 70 টাকা, 520টার একটা বইয়ের দাম 500 টাকা, 300 টাকা, 200 টাকা। কিন্তু আমার আল্লাহ এত বেশি দয়াশীল, এত বেশি রহমান, বান্দার জন্য তিনি সহজ করে দিলেন কালিমাটা। 2 পৃষ্ঠারও না, 3 পৃষ্ঠারও না, 100 পৃষ্ঠারও না, শুধুমাত্র সামান্য একটু লাইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু একটা ছোট্ট কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে কেউ পেশায় সে যাই হোক, ব্যবসায়ী হোক, রিকশাওয়ালা হোক, সুইপার হোক, সে যদি একবার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা কেমন যেন জান্নাতে অন্তর্ভুক্ত হয়ে গেল। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাআলা কি করেন, ওই বান্দাকে জান্নাত দিয়ে দেন। এত দামি কালিমা। আর এই কালিমার জিকির আমরা প্রতিদিন যদি 100 বার, 200 বার, 300 বার করে পড়তে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, জান্নাতের অধিবাসী আমাদেরকে বানিয়ে দিবেন। তবে শর্ত হচ্ছে জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে হারানোর মতন। যেমন আমরা খুঁজি কোনো জিনিস হারায় গেলে, ঠিক এই রকম কইরা মাওলারে খুঁজতে হবে। আর নয়তো শুধু আমি জিকির করলাম কিন্তু খুঁজলাম না, তাহলে আজীবন জিকির করতে পারবো কিন্তু মাওলারে কোনোদিন পাবো না। এই জন্য মনসুর হাল্লাজের ঘটনা আমরা সবাই জানি, যে অল্প সময়ের মধ্যে কি হয়ে গেলেন, মাওলার আশেক হয়ে গেলেন। মনসুর হাল্লাজ চোখ বন্ধ করে খেয়াল করেন আইনাল্লাহ, চোখ বন্ধ করে খুঁজেন আমার মাওলা কোথায়, আমার মাওলা কোথায়। বডির একদম উপরের অংশ থেকে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের মধ্যে মাওলারে খোঁজে। মনসুর হাল্লাজ যখনই কোনো অঙ্গরে জিজ্ঞেস করে, ও আমার হাত বলো আমার আল্লাহ কোথায়, হাত জবাব দেয় আমার মধ্যেই তো আল্লাহ আছে। মনসুর হাল্লাজ যখন তার সিনারে জিজ্ঞেস করে, ও সিনা বলো আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়, সিনা জবাব দেয় আমার মধ্যেই আল্লাহ আছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে জবাব শুরু হয়ে গেল, আমার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে। এরকম যখন উত্তর শুরু হয়ে গেল, মনসুর হাল্লাজ পাগলের মতো হয়ে গেল। আর বলতে থাকলো, যদি আমার মাওলা আমার শরীরের সব অঙ্গের মধ্যে থাকে, তাহলে আমি মনসুর হাল্লাজের অস্তিত্ব বলতে কিছু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আমার আল্লাহই আছে। এইভাবে খেয়াল করে করে জিকির করতে হবে, চোখ বন্ধ থাকবে। আমি আমার দেমাগরে প্রশ্ন করব, ও দেমাগ বলো তো তোমারে কে চালায়, তো দেমাগ অটোমেটিক উত্তর দিবে আল্লাহ চালায়। হাতরে আমি প্রশ্ন করব, ও হাত বলো তো তোমারে এই নাড়ানোর শক্তি কে দিছে, হাত বলবে আমার আল্লাহ দিছে। আমি আমার সিনাকে জিজ্ঞেস করব, ও হাত তুমি যে এই যে চলো, একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস নেও, এই ক্ষমতা তোমারে কে দিছে, তো হার্ট অটোমেটিক বলবে এই ক্ষমতা আমারে আল্লাহ দিছে। পায়েরে যদি আমি জিজ্ঞেস করি, ও পা এই যে তুমি কাইক দিয়ে দিয়ে হাঁটো, এত লম্বা সময় হাঁটো, চার্জ লাগে না, তেল লাগে না, গ্যাস লাগে না, কেমনে তুমি হাঁটো, তো অটোমেটিক পা উত্তর দিবে আল্লাহ আমার এই ক্ষমতা দিছে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যারা চাকরির দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেয়, জিকির ছেড়ে দেয়, সন্তানের বিবাহ উপলক্ষে জিকির ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেন রিজালুন, এমন কিছু মানুষও আছে, লা তুলহিহিম, যাদেরকে বিরত রাখতে পারে না, তিজারাতুন, ব্যবসা, ওয়ালা বাইউন, বিক্রয় চুক্তি, দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে দূরে রাখতে পারে না, আন যিকরিল্লাহি, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাতি, নামাজ পড়া থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয়া থেকে। এমন অনেক মানুষ আছে যাদের জিকির মিস করা যাবে না, টার্গেট একটাই, জিকির কি করা যাবে না, মিস করা যাবে না, টার্গেট একটাই, নামাজ মিস করা যাবে না। একটু বলেন তো, আজকে যদি আপনি আর আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই, আমার চাকরির চেয়ার আমার জন্য থাকবে না? আগামীকাল নতুন লোক জয়েন দেওয়া হবে, নতুন লোক জয়েন দেওয়া হবে। যেই গরুটা আমি না থাকলে ঘাস খায় না, এই শ্রোতা দিয়া আমি মসজিদে নামাজে যাই না, জিকির করি না, গরুর জন্য ঘাস কাটা লাগবে। আমি যদি মরে যাই তো ওই গরু কি আমার নামে থাকবে নাকি ওইটার মালিকানা পরিবর্তন হবে? যেই বিবি আমারে সারা রাত্রে ভয় পায়, এই জন্য আমি আগে আগে জিকির ছাইরা পিছন দিয়ে যাইয়া, কারণ বিবি আমারে ছাড়া থাকতে পারে না। একটু মনের জিজ্ঞেস করেন, আপনার বন্ধুদের মধ্যে আপনার সমবয়সী যারা কবরে চলে গেছে, তাদের বিবিরা কি আছে না কবরে গেছে গা? একা একা থাকে না থাকে না? যেই সন্তান আপনার ছাড়া কিচ্ছু বোঝে না, জিকিরে আসতে দেয় না, সন্তানদের রাইখা আসতে পারেন না, নাতিরে রাইখা আসতে পারেন না, নাতি আপনারে বেড়ায় ধরে,
দাদা তোমার ছাড়া আমি থাকতে পারতাম না। বলেন আজকে রাত্রে যদি আপনি বিদায় হয়ে যান, নাতিরে তার বাবা আর মা কি আপনার সাথে কবরে শোয়াবে না আপনার একাই দিবে? একাই দিবে। তো এই জন্য আল্লাহ বারবার সতর্ক করতেছেন, বান্দা আমি আল্লাহর জিকির থেকে তোমার যেন কেউ দূরে না রাখতে পারে, কারণ একদিন তোমার সবাই দূরে সরে যাবে, শুধুমাত্র আমিই তোমার সাথে। এই জন্য মুরাকাবা প্রত্যেকটা মানুষই করে, কেউ জীবিত থাকতে আর কেউ মৃত্যুবরণ করার পরে। মুরাকাবা করতেই হবে, কিন্তু হয় আপনি মরার আগে মরবেন আর নয়তো মরার পরে মরবেন, মরতেই আপনার হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত জ্ঞানী তারা যারা নাকি নিজের হিসাব নিজেই মিলায়, বৈশা বৈশা চিন্তা করে, আহারে অমুকে তো আমার মতোই মানুষ ছিল, একই রকম চাকরি করত, উচ্চতায় আমরা একই রকম ছিলাম, একই বাবার সন্তান, কিন্তু আজকে আমার ভাই ঘুমায় কবরস্থানে আর আমি ঘুমাই বাড়ির ভিতরে এসি ছাইরা। একদিন এমন একটা সময় আসবে যেদিন আমিও কবরের মধ্যে একা একা পড়িয়া থাকবো, আর আমার সন্তান এসিটা বাড়াইয়া আরামে আরামে বিছানার মধ্যে শুয়ে থাকবে, কেউ যাবে না আমার। এই জন্য পুরা কোরআন শরীফের মধ্যে জিকিরের জায়গায় যত জায়গায় কথা আছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রেড সিগন্যাল দিয়েছেন যে বান্দা তোমার একদিন সবাই পর হবেই, তুমি পর করতে না চাইলেও। তাই তুমি বুঝ থাকতেই মানুষকে পর কইরা আমারে আপন বানাও, কারণ আমি যদি তোমার হয়ে যাই তাহলে দুনিয়ার সব তোমার হয়ে যাবে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন বারবার আঘাত করে, বেলাল রে বলে, ও বেলাল তুমি একবার বলো আমি উমাইয়া শ্রেষ্ঠ, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কিন্তু বেলাল যতবার আঘাত করে মুখের মধ্যে আহাদ 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 শব্দ বলে। বেলাল রে যতবার আঘাত করে বেলাল বলে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এইভাবে যখন বেলাল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এই জিকির করা শুরু করে দিল, আমার মাওলার কাছে এই শব্দ এত বেশি দামি হয়ে গেল। বেলালের চেহারা বড় কালো ছিল, দেখতে বড় সুন্দর ছিল, মক্কার লোকেরা তারে কালো কাক বলিয়া বলিয়া ডাকতো। কিন্তু আমার আল্লাহ বেলালকে এত সম্মান দিলেন, মুআজ্জিনুর রাসূল, রাসূলের মুআজ্জিন উপাধি বেলাল রে আল্লাহ দিয়ে দিলেন জান্নাতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গেলেন জান্নাত পরিদর্শন করার জন্য, হঠাৎ করিয়া আওয়াজ পান, পায়ের কি যেন আওয়াজ পরিচিত পরিচিত লাগে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল এই পায়ের আওয়াজ কার? জিবরিল বলে, ওগো রাসূল এই পায়ের আওয়াজ আর কারো না, এই পায়ের আওয়াজ আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। কালো একজন মানুষ, কিন্তু আল্লাহরে যখন আপন বানাইছেন তো উনি দুনিয়ায়, কিন্তু ওনার পায়ের আওয়াজ কোথায় পাওয়া যায়? জান্নাতে পাওয়া যায়। কিসের বিনিময়ে? হযরতে বেলাল কি কোটি কোটি টাকার মালিক ছিলেন? কয়েকটা প্লটের মালিক ছিলেন, বিশাল বড় বংশের ছিলেন, বরং আবিসিনিয়া থেকে গোলাম হিসাবে বিক্রি হয়েছিলেন উমাইয়ার কাছে। কিন্তু সেই বেলাল শুধুমাত্র আল্লাহকে আপন করার কারণে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষের কাছে হযরতে বেলালকে দামি বানিয়ে দিলেন। আর আবু জাহেল এত উচ্চ ফ্যামিলির ছিল, দেখতে বড় চমৎকার চেহারা তার ছিল, কিন্তু শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, মক্কার সমস্ত যুবকদের লিডার ছিল আবু জাহেল, কিন্তু আল্লাহর সাথে প্রেম না থাকার কারণে, আল্লাহর সাথে প্রেম না হওয়ার কারণে আবু জাহেল পৃথিবীর মধ্যে অন্যতম একজন লস প্রাপ্ত একজন মানুষ হইল। কেন? শুধুমাত্র আল্লাহর সাথে প্রেম না হওয়ার কারণে। এই জন্য আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত যে আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই নিজের আপন বানিয়ে এরপর আমরা কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।